বর্দা এখানে ঝিল ব্যানার্জির সাথে প্রেম করছে। চামচিকের আবার পাখি হওয়ার স্বাদ হয়েছে দেখছি। অভিষেকদা, শুনেছি আপনাদের বাড়িতে নাকি কিছু অসুর আছে, আই মিন কিছু অত্যাচারী মানুষজন আছে। লীলা সেন মুখার্জি, জয়া ভট্টাচার্য। আপনি জানেন লীলা সেন মুখার্জি আমার মম হয় আর জয়া ভট্টাচার্য আমার পিপি হয়? আপনার এত বড় সাহস কোথা থেকে এলো? হ্যাঁ, আপনার জিভ আমি টেনে ছিঁড়ে নেব। আস্তে, এত চিৎকার করবেন না, একটু ভদ্রভাবে কথা বলুন। কি ব্যাপার, ধনির দুলালি সায়রী ভট্টাচার্য এখানে? আমি তো এখানে আসবই, আমরা ফ্রেন্ডসরা মিলে হ্যাং আউটে এসেছি। হ্যাঁ, তোমাদের তো ওসবই পছন্দ, লং ড্রাইভ, হ্যাং আউট, পার্টি, ড্রিঙ্ক করা। আর তুমি? এখনো সকালে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা, শনিবার নিরামিষ খাওয়া, ধর্মীয় বই পড়া, সাহিত্য আর রবীন্দ্রসঙ্গীত, এগুলো সব একসাথেই চালিয়ে যাচ্ছ বুঝি? হ্যাঁ, আসলে এটাই আসল বাঙালি, তোমরা হচ্ছে পাল্টে যাওয়া বাঙালি। ঠিক বলেছ, বাঙালি পাল্টে গেছে, তবে এই মেয়েটা এখনো পাল্টায়নি। কি বলতে চাইছো তুমি? মম ফোনটাও ধরছে না। আজও আমি তোমাকে একইভাবে ভালোবাসি, একইভাবে মনে প্রাণে চাই, যেরকম কলেজ লাইফে ভালোবাসতাম। দেখো সায়রী, আমার উত্তরটা তখন যা ছিল এখনো কিন্তু সেটাই আছে। আমি একজনকে ভালোবাসি। কাকে ভালোবাসো তুমি বলো? হ্যালো। মম কোথায়? ফোন করছি, ফোন ধরছে না। তোর মম তো স্নানে গেছেন, বল কি হয়েছে? বর্দা লুকিয়ে লুকিয়ে প্রেম করছে ওই ঝিল নামে মেয়েটার সাথে। তুমি মমকে খবরটা দাও আর আমি আসছি। ড্যাড মমকে অপদস্থ করতে চাইছে, আমি এসে সবকিছু বলছি। আই এম শিওর তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি খবর নিয়ে রেখেছি, শুধু তোমাকেই খুঁজে পাচ্ছিলাম না। আমি একজনকে ভালোবাসি, বিলিভ মি। কাকে আমাকে বলো? দাদা ভাই এখানে? তুমি ওকে চেনো? আমার বড় মামা ওই মেয়েটার সঙ্গে আমার দাদার বিয়ে দেবে বলে ঠিক করেছে, আর সেটা নিয়ে বাড়িতে একটু ঝামেলা চলছে আর কি। হোয়াট এভার, এই সমস্ত পারিবারিক গাধা ঘেটে কোনো লাভ নেই। শোনো, আমার বড় মামার ছোট ছেলের বিয়ে, মানে এই দাদার ছোট ভাইয়ের। তোমার নিমন্ত্রণ থাকবে, তোমায় কিন্তু আসতে হবে, ওকে? কি আসবে তো? আমি তো যাবই। না সায়রী, আমি তোমাকে না বলবো না। অভিদা, চুপ করে আছো কেন? তুমি বিয়েতে যাবে তো? হ্যাঁ, যাব। সেবার যখন তোমাকে প্রপোজ করেছিলাম তখন তোমার সামনে কফির কাপ ছিল, তুমি আমাকে রিফিউজ করে কফির কাপ ফেলে রেখে চলে গেছিলে।
আজও যদি একইভাবে কি? মম, কি একা একা অন্যমনস্ক হয়ে বসে আছিস? কি ভাবছিস? না, কিছু ভাবছি না। কিছু ভাবছিস না? কিচ্ছু না? সারাদিন যে কোথায় যাস, কি করিস, কিচ্ছু জানি না, কিছুই জানি না। আমার সঙ্গে তো একটু শেয়ার করবি আমার সাথে? একদম তুই তোর বাবার মতো হয়েছিস। চাপা। ইউএস থেকে সুদীপ ফোন করেছিল, জানতে চাইছিল তুই কিছু ভেবেছিস কিনা। বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে ওকে। মম, তোমাকে আমি কতবার বলেছি সুদীপকে আমার পছন্দ নয়। পছন্দ নয়? এত রিচ, এত সাকসেসফুল, পছন্দ নয়? রিচনেস অ্যান্ড সাকসেস দিয়ে আমি ছেলেদের বিচার করি না মম। যাকে ভালোবাসতেই পারলাম না, তার সঙ্গে সারাটা জীবন কাটাবো কি করে? এই যে তুমি ড্যাডিকে কোনোদিনও ভালোবাসতে পেরেছিলে? জীবনে সুখ পেয়েছো তুমি? চুপ, একদম চুপ। তোমার ড্যাডির সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, কমপ্লিটলি ব্যক্তিগত। আই এম সরি মম। আমি তোমাকে হার্ট করতে চাইনি, বিলিভ মি। তাহলে কি ঠিক করলে? বিয়ে করবে না? বিয়ে করতে পারি, কিন্তু পাত্র আমার পছন্দের হবে। তোমার পছন্দ মানে তো সেই ভূতটা, ভ্যাগাবন্ড, কিচ্ছু করে না। মম প্লিজ এভাবে বলো না। জানো তো মম, আজকে অনেকদিন পর অভিদার সঙ্গে দেখা হয়েছিল। And you know না, I love him. বিয়ে যদি করতেই হয়, আমি ওকেই বিয়ে করব। আর আমি এটাও জানি, ওকে বিয়ে করলে আমি সুখী হব। কি করে হবে? কি করে সুখী হবে? ও কি করে? কি খাওয়াবে তোমাকে? কি পড়াবে? এত ল্যাভিশলি বড় হয়েছে এই বাড়িতে, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছো, কি করবে তুমি? প্লিজ মম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ। ঠিক আছে, ওকে বিয়ে করতে পারো তুমি, কিন্তু একটা শর্তে। ও যদি এখানে ঘর জামাই হয়ে থাকে। মম কি? ওকে বিয়ে করতে পারো তুমি, কিন্তু একটা শর্তে। ও যদি এখানে ঘর জামাই হয়ে থাকে। মম কি দিদি, কাকে ঘর জামাই রাখার কথা বলা হচ্ছে গো? ও কিছু না, শায়রির বিয়ের কথা হচ্ছিল। বিয়ে? ও সে কি কথা? মেয়ের কি এখনই খুব বিয়ের শখ হচ্ছে নাকি? সেটাই কি স্বাভাবিক নয় মামিমণি? বাড়িতে বিয়ের বয়সী মেয়ে থাকা সত্ত্বেও তোমরা বাড়ির ছেলেদের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছ। এটা তুই বুঝবি না মা, এটা পারিবারিক রাজনীতি। তোর বড় মামাকে তো জানিস, বড় ছেলে অন্তঃপ্রাণ। এরপর বাড়িতে যদি একবার বড় ছেলের বউ এসে যায়, তাহলে তো ব্যাস, তোমার আমার সবার কপালে ঠুটু। ঢুঢু নয় দিদি ভাই, হাতে বাটি নিয়ে রাস্তাতেও দাঁড়াতে হতে পারে।
রাকা, দিদি ভাই, তোমার দেওরের কাছে শুনলাম দাদা নাকি দুবেলা উকিলের কাছে যাচ্ছে, সই সাবুত করাচ্ছে। সেদিন তো ঝিলকে পাঠিয়ে সঞ্জুকে সাইনও করালো। আমার তো সন্দেহ হচ্ছে দাদা উকিলকে দিয়ে উইল করিয়ে ফেলছে। উইল করে ফেলছে মানে? দিদি, আমারও কিন্তু সেই সন্দেহ হচ্ছে। তোমার প্রাণের ভাইকে জিজ্ঞেস করো, নিশ্চয়ই সে একটা কিছু ঘটাবে। প্লিজ তোমাদের এই কুটকাচারি বন্ধ করো, ভালো লাগে না আমার এগুলো। শায়রি, ভদ্রভাবে কথা বলো। আমি তোমার ইয়ার দোস্ত নই, তোমার বড় মামিমণি হই। আই এম সরি। ইটস ওকে। লীলাদি, তুমি যেভাবে বলেছো আমি সবকিছু ছক ঠিক সেভাবে সাজিয়ে নিয়েছি। কি ছক সাজানোর কথা বলছো? কিছু না, কিচ্ছু না, তুমি এখন এখান থেকে যাও। এসো। আমার যা খুশি করো। রাকা, তুমি এখন এখান থেকে যাও। দিদি আর লীলাদির সাথে আমার কিছু কথা আছে। বাবা, আজ পর আপন হলো, আর আপন হলো পর। এর সাথে নাকি আমি করছি ঘর। কি হয়েছে? লীলাদি, পাত্রী আমি দেখে নিয়েছি। আমার মনে হয় এই তোমার বাড়ির বউ হবে। যা বলবো তাই করবে? করবে মানে? তুমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তাহলে এইবার বিয়ের রাতে হাটে হাঁড়ি ভাঙবো। বাহ, দেখ ভাই দেখ কেমন লাগে। সমস্ত প্রপার্টির অধিকার বাবা তো তোর নামে করে দিয়ে গিয়েছিল, আর আমাদের নামে শুধু মাসোহারা। এবার সব পাল্টে যাবে, তুই শুধু দেখ। ছোট, তুই মেয়েটার সঙ্গে কথা বল, যা যা করতে বলেছি মেয়েটি যেন ঠিক তাই তাই করে। হিসেবে সামান্য ভুল ত্রুটি হয়ে গেলে কিন্তু একুল উকুল দুকুলেই যাবে রে ছোট, দেখিস। লীলাদি, দাদা যেন গুণাক্ষর এসব কিচ্ছু জানতে না পারে। কিচ্ছু জানতে পারবে না। আর হ্যাঁ, আমার কোম্পানির একটা বড় শেয়ার ছিল, নিজস্ব একটা বড় বাড়ি, আর ব্যাংক অ্যাকাউন্টে কম করে 5 কোটি টাকা। পেয়ে যাবে, আই প্রমিস। থ্যাংক ইউ। এসো, কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে? ডার্লিং, আমি যেটা লুকোচ্ছি সেটা যখন তুমি জানতে পারবে তখন তখন তো তুমি আনন্দে নাচবে। কি করছো তুমি? আমি কিছুই করছি না,
দিদি আর লীলাদি স্কিম করছে দাদা আর সঞ্জুকে পথে বসানোর জন্য। আমি তো শুধু তুমি তো শুধু কি বলো? রাকা, আমি তোমায় প্রমিস করেছিলাম যে খুব তাড়াতাড়ি তুমি কনসেপ্ট করবে, আমাদের বেবি আসবে, আমাদের বেবি চাই, আমার নিজের বাড়িতে আমাদের বেবি হবে। বিশ্ব সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আমি বুঝতে পারছি না যে আমার এখানে হুট করে আসা ঠিক হয়েছে কিনা। এভাবে তাকিয়ে দেখো না, তোমার দৃষ্টি অনেক কথা বলে দিচ্ছে। আমি বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে এক্সপ্রেস করতে পারছি না। তুমি তো আমার ভাষা বলতে পারো না, কিন্তু আমি তোমার ভাষা বলবো, সাইন ল্যাঙ্গুয়েজ। আমি তোমার জন্য এই ভাষা শিখবো। সাইন ল্যাঙ্গুয়েজ শিখে প্রথম তোমায় বলবো যে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। কথা কিভাবে বলতে হয় জানতে চাইছি। তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বলবো? साली आधी घरवाली। I love you. কি বলছো? তোমাদের ঘুরতে যেতে বলছে। ও চলো।
চল